ইয়ার খান এই সবের জন্মকাল কয়দিন ভগ্নতি কয়েকদিন সবচেয়ে কাছে আগামী বাংলাদেশ বাংলাদেশ তুই হাত তুলে বলে ঠিক না বলি সম্মানিত প্রধান মেহমান শাইখুল হাদিস বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমান দামাত বরকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা কেউ মুসাফা করার জন্য ভিড় করব না, হুজুরকে মঞ্চে আসার জন্য রাস্তা করে দেই। প্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবী ভাই যারা আমরা আছি, মেহেরবানি করে মেহমানকে আসার জন্য রাস্তা করে দেই। আগামী ফেব্রুয়ারির 10-11 আমরা সকলে মাহফিলে বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি। পড়া মাহফিল আপনাদের দাওয়াত থাকলেও আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আমরা দাঁড়িয়ে না থাকি ভাই, মেহরবানি করে সকলে বসে যাই। আমরা সকলে বসে যাই। প্রধান মেহমান চলে এসেছেন, আমরা সবাই বসে পড়ি। প্রধান আলোচক এসেছেন, প্যান্ডেলে জায়গা আছে, আমরা বসে পড়ি। স্বেচ্ছাসেবী ভাইরা যেখানে যেখানে বসার ব্যবস্থা করা দরকার আপনারা মেহরবানি করে দেখেন। আমাদের আজকের প্রধান মেহমান চলে এসেছেন, আমরা সকলে বসে যাই। সবাই বসেন ভাইজান, আল্লাহর রাস্তায় সবাই বসেন। নাটোর জেলার বাগাতিপাড়া, দয়ারামপুর, সোনাপুর হাই স্কুল মাঠে সোনাপুর হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সরকার সাহেব, আপনি নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে হাসিনার সকল চক্রান্ত ষড়যন্ত্রের সকল জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আপনাদের মাঝে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলগুলো আমরা করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী সব শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পৃথিবীর বুক থেকে ইসলাম এবং মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য, যার ফলে আজ মুসলিম উম্মার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। যে হিন্দু দীর্ঘ 700 বছর পর্যন্ত মুসলমানদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুরা মুসলিম উম্মাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়া পর্যন্তই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে
18 কোটি তাওহীদি জনতার দেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস পেয়েছে। ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আসামের মুসলিমদের উপর অত্যাচার চলছে। আরাকানের মুসলিমদের যুবকদের হত্যা করে নারী শিশু বৃদ্ধদেরকে বাংলাদেশে উদ্বাস্তু আকারে ঠেলে দেওয়া হয়েছে। কেন এই পরিস্থিতি? যে ইহুদি, ওমর ইবনে খাত্তাবের যুগে ইতিহাস পড়ুন, খায়বর থেকে যখন ইহুদিদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহিষ্কার করার নোটিশ জারি করলেন, ইহুদি নেতারা ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়ে করজোর প্রার্থনা করছে, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করতে যাচ্ছ? আমরা তোমাদের কৃষি কাজ করি, ক্ষেত মজুরির কাজ করি, দাসত্ব করি, গোলামি করি, বিনিময়ে আমরা অর্ধেক খেজুর তোমাদের থেকে মজদুরি নেই। আর তোমার নবী তোমাদেরকে এই কাজের জন্য এখানে লাগিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের আজ বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ওরে ইহুদি শুনে রাখ, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ওহে ইহুদিরা শুনে রাখ, খায়বরে তোদেরকে সেদিন পর্যন্ত থাকার অনুমতি আছে যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু জেনে রাখবি সেদিন বেশি দূরে নয়, যেদিন খায়বরের থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদের উটগুলো তোদেরকে নিয়ে এত দূরে যেতে বাধ্য হবে, যেতে যেতে উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকের সেই দিন এসেছে, তোদেরকে পালাতেই হবে। সেই ইহুদি আজ এত সাহস কোত্থেকে পেল? আমি আজকে আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আলোচনা করব, হাদিসের তাফসীর করব কোরআনের কিছু আয়াত দিয়ে, যদি আল্লাহ তৌফিক দান করেন। ধৈর্য সহকারে বসবেন, একজন লোক উঠবেন না। আপনারা দীর্ঘ 11 বছর কারাগারে থাকেন নাই, দুর্বল হন নাই। আমি দীর্ঘ 11 বছর 10-16 দিন পর্যন্ত কারাগারে ছিলাম। পায়ে বেড়ি লাগানো ছিল জেলখানায়, চোর ডাকাতদেরকেও পায়ে জেলখানায় বেড়িয়ে লাগিয়ে রাখে না। সুতরাং মনে রাখতে হবে, আমরা সব সময় আপনাদের কাছে আসব না। যতক্ষণ থাকবো সকলেই বসে থাকবেন। মুসলিমদের আজকের এই দুরবস্থার কারণগুলো ভালো করে জানুন, প্রতিকার কি তাও জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু অপরিষ্কার রাখেন নাই। সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হচ্ছে। তিনি সে প্রসঙ্গে বলছেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রেখো, আমার উম্মতের সামনে এমন একটি কঠিন মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ যতগুলো অমুসলিম শক্তি আছে সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা দলবদ্ধ হই, ঐক্য জোট করি, নেটো জোট করি, জাতিসংঘ করি, মুসলিমদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেই। তারা এমন ভাবে একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে
খাবার প্রস্তুত করে মেহমানদেরকে ডাকা হয়। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্তমানে তা মেলে কিনা? আফগানিস্তানে হামলা করেছিল কত দেশ একাত্র হয়ে? ইরাক সিরিয়ায় হামলা করেছিল কতগুলো দেশ একত্র হয়ে? ফিলিস্তিনে কারা হামলা চালাচ্ছে? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপছে। রোম পারস্যের ঘুম হারাম হয়ে গেছে। কখন মুসলিম সেনাদল হাজির হয়ে যায়, আর তখন মুসলিমদের হামলা করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, এত সাহস কি করে হবে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। বলে, তাহলে কাফেররা এত সাহস কোত্থেকে পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও মুসলিমরা, ভালো করে শুনে রাখো, সেই সময় মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক সংখ্যায় আসবে। বাংলাদেশে 18 কোটি, পাকিস্তানে কত, ইন্ডিয়াতে কত, আরব দেশগুলোতে কত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়, সারা বিশ্বের মুসলিমদের সংখ্যা কত? আল্লাহর রাসূল বলেছেন সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরিপানা, ফেনা এবং বুদবুদ যেরকম ভাবে পানির উপরে ভাসে, এই অবস্থা হবে। তার মানে কি? কোন প্লাবন বোঝানো হচ্ছে? আর মুসলিমদেরকে কেন কচুরিপানা, ময়লা আবর্জনার সঙ্গে তুলনা করা হচ্ছে? ভালো করে বুঝুন। কোরআনে আল্লাহ তাদের উত্তর দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ। ও আমার সাহাবীরা, ও মুসলিম উম্মাহ, তোমরা কি দেখো না? আলাম তারা, তুমি কি ভালো করে দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন তোমাদের কালেমায়ে তৈয়বাটাকে একটা সুন্দর পবিত্র গাছের সঙ্গে। কি গাছ? তাফসিরে লিখেছে খেজুর গাছ, তাল গাছ, এই জাতীয় গাছ, যেই গাছের শিকড় থাকে মাটিতে, ডাল থাকে অনেক উপরে, মাঝখান দিয়ে পানিগুলো চলে যায়, গাছের কোনো ক্ষতি করতে পারে না। একজন মুমিন যখন কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে, তখন তার অবস্থা হয় ওই খেজুর গাছের, তাল গাছের মতো। তার শিকড় থাকে মাটিতে, শাখা থাকে আসমানে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আসলুহা সাবিতুন, তার শিকড়গুলো থাকে মাটিতে, ওয়া ফারউহা ফিস সামা, শাখাগুলো কোথায়? উপরে আসমানে। কত দূর উপরে? খেজুর গাছের মতো না তাল গাছের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেজুর গাছ আর তাল গাছের মতো না। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তোমার কালিমায়ে তৈয়্যিবার শাখা 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কিন্তু শর্ত আছে, তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও, ছিটকে পড়ে না যাও, কয় হাত দিয়ে ধরতে হবে? কয় হাত দিয়ে? এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে? ছিটকে পড়ে যাবে।
কোরআনের আয়াত শুনে নেবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরশের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে। দুনিয়ার কোন সাইলাব, এই সাইলাব কোন সাইলাব সেটাও ইনশাআল্লাহ আলোচনা করব। কোন বন্যার পানির কথা বলা হচ্ছে? যেই বন্যায় মুসলিমদেরকে ভাসিয়ে নিয়ে যাবে খড়কুটার মতো, কচুরিপানার মতো, ময়লা আবর্জনার মতো, ফেলার মতো। কোন সাইলাব? আগে ভালো করে বুঝুন আল্লাহ তাআলা কি উদাহরণটা দিয়েছেন। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ হচ্ছে যেই গাছের শিকড় থাকে মাটির ভিতরে, শাখাগুলো থাকে আসমানে। মুসলিমদের কালেমার শিকড় হচ্ছে কোথায়? জমিনে। তার শাখা কোথায়? আসমানে। কে বলেছেন? কিন্তু ধরতে হবে কয় হাত দিয়ে? কালেমায়ে তাইয়্যিবায় কয় হাত আছে? মুসলিমরা এক হাত দিয়ে ধরে, দুই হাত ধরে না। কেমনে? ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন সেই গাছের সঙ্গে যার ডাল আকাশ ছুঁয়েছে। এই কালেমার দুইটা অংশ, দুইটা হাত। এক হাত হচ্ছে লা ইলাহা, আর এক হাত হচ্ছে ইল্লাল্লাহ। দুইটা এক না। লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? যারা আব্দিয়াত করা হয়, গোলামি করা হয়, দাসত্ব করা হয়, যার হুকুম মানা হয়, যার বিধান মানা হয়, যার নামে সেজদা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে মান্নত করা হয়, যার নামে কোরবানি পশু জবাই করা হয়, যার কাছে সবকিছু সেজদাবনত করে, তার নাম কি? মাবুদ, ইলাহ। আগে তুমি বলছো লা ইলাহা, কোন ইলাহ নেই, সব উৎখাত করে দিয়েছ। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তাইয়্যিবার সাক্ষী দিয়ে যারা ইসলামে প্রবেশ করো, তোমাকেও মনে রাখতে হবে লা ইলাহা বলে অন্তরের দেয়াল থেকে সকল খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, পীর বাবা, যত রকমের জুলফে দরাজ, গেসু দরাজ, আতা বক্স, গঞ্জে বক্স, মাজারওয়ালা, বাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, শাসক বাবা, ব্রিটিশের আইন, যত রকমের মতবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, সবগুলোকে লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাবে, ইল্লাল্লাহ। কাকে? কয় হাত হচ্ছে? দুই হাত। বর্জন, গ্রহণ। লা ইলাহা মানে নফি, না করে দেওয়া, সব না, বাতিল। ইল্লাল্লাহ বলে একজনকে গ্রহণ করা। কাকে গ্রহণ করছো? লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা বলে তুমি তোমার অন্তরকে খালি করেছ। যত ময়লা আবর্জনা, গায়রুল্লাহর যত স্থান আছে, গায়রুল্লাহর যত আবর্জনা ময়লা আছে, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎখাত করে তুমি ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাচ্ছ। কাকে? লা ইলাহা মানে হচ্ছে কুফরি করা। এটা আবার কি কইল? একজন মুমিন মানে পাকা কাফের। কি বলছি? ভয় পেয়ে গেছেন বোধহয়। আমি দলিল দিব ইনশাআল্লাহ। ভালো করে বলছি না, ভালো করে বসেন, ঈমান পাকা করবেন আজকে। একজন মুমিন মানে একজন পাকা কাফের। কিসের কাফের? তাগুতের কাফের। কিসের কাফের? আল্লাহকে অস্বীকার করে ওরা হয় কাফের। আর কোরআন বলছে একজন মুমিন ফামান ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করেছে,
কাফের হয়ে গেছে, প্রত্যাখ্যান করেছে, তাগুতের কাফের হয়ে গেছে। মানে সব তাগুতকে প্রত্যাখ্যান করে, সব তাগুতকে বর্জন করে, সব তাগুতকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সব জায়গাতে উৎখাত করে দিয়ে, ব্যাংকের থেকে, আদালত থেকে কোনো তাগুতকে মানবে না সে। সব জায়গাতে উৎখাত করে শুধু একজনকে বসায়, ওয়ায়ুমিন বিল্লাহি, শুধু কাকে বসায়? ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, সূরা বাকারা 256 নম্বর আয়াত, 3য় পারার একেবারে প্রথম পৃষ্ঠার নিচের আয়াতটা ভালো করে পড়বেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, কুফর পাওয়া গেছে। যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, তাগুতকে বর্জন করলো, তাগুতকে প্রত্যাখ্যান করলো, তাগুতকে উৎখাত করলো, কোত্থেকে? তাগুতকে উৎখাত করেছে অন্তর থেকে, তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের সমাজ থেকে, তাগুতকে উৎখাত করেছে ব্যাংকের থেকে, আদালত থেকে, তাগুতকে উৎখাত করেছে সংসদ থেকে, তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের পুরা দেশের থেকে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, কুফর করলো, এরপরে এটা হলো এক হাত, এটা হলো কি? এক হাত। ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে ঈমান বিল্লাহ করলো, আল্লাহকে ঈমান আনলো, আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো। এবারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গা থেকে তাগুতকে তাড়িয়ে দিয়ে শুধু আল্লাহকে বসিয়েছে। এইভাবে দুই হাত দিয়ে যেই ব্যক্তি দুই হাত মিলালো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ইসতামসাকা, ভাবে ইস্তেফাল থেকে মাসাকা বলেন নাই, মাসাকা মানে দুর্বল ধরা, ছুটে পড়ে যেতে পারে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধারণ করলো, শক্তভাবে ধরলো। কি ধরলো? দুর্বল ডাল। আপনি ঝোলার জন্য ডাল ধরছেন দুই হাতে ঠিক শক্তভাবে, কিন্তু ডালটা দুর্বল, থাকতে পারবেন? ডাল ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ফামান লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করে, কুফর করে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নাই, সে ব্যক্তি দুর্বল ডাল ধরে নাই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশে গিয়ে দুই হাতে ধরেছে। লান ফিসামা লাহা, এবারে দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন তুফান তাকে বিচ্ছিন্ন করতে পারে না, তার ধর ভাসিয়ে দিতে পারে না, তার ক্ষতি করতে পারে না, তাকে খড়কুটা বানাতে পারে না, কচুরি পানা বানাতে পারে না, ময়লা আবর্জনা বানাতে পারে না, ফেনার মতো ভাসাতে পারে না। লান ফিসামা লাহা, তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ সে আল্লাহর উপর ঈমান রেখেছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এবারে দুনিয়ার সাইলাব যত বড় তুফান আসুক না কেন, সেটা ইন্ডিয়ার পারমাণবিক তুফান হোক না কেন, ট্যাঙ্কের বহর আসুক না কেন, আমেরিকার বহর আসুক না কেন, রাশিয়ার বহর আসুক না কেন, আল্লাহ বলছেন ওদের সব আছে, মুমিনদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা আছেন। মুমিনদের মাওলা কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই। কাফেরদের মূর্তি আছে, কাফেরদের ট্যাঙ্কের বহর আছে, অস্ত্রবল আছে, জনবল আছে, অর্থবল আছে, কিন্তু ওদের মাওলা নেই। মুমিনদের মাওলা আছেন। মুমিনদের মাওলা কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা হলো অংশ? এইটাকে বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে।
এই মুসলমান, ভালো করে চিন্তা করে বোঝার চেষ্টা করো। এই কালেমার সাক্ষ্য না দিলে আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা, এই কালেমার সাক্ষ্য না দিলে কামত হয় না। এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না। এই কালেমার সাক্ষ্য সম্পর্কে এবারে আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন, পরীক্ষা নিচ্ছেন। কে পরীক্ষা করছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল, বলো, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লা ইলাহা। এবারে আল্লাহ বলছেন, জানো কোন সাক্ষ্য এমন যেটা আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন? কে দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হু। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষ্য দিলেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এখানে পরিষ্কার বলা আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? এবারে সাক্ষী কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করুন। সাক্ষ্য বলা হয় যেটা বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে বলে, তাকে বলা হয় কি? সূরা মুনাফিকুনের শুরুতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী, আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তারা কি বলবে? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য কিনা? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। এখন প্রশ্ন, মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? ওরা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তা আমাদের রাসূল তো আল্লাহর রাসূল ঠিকই আছে, সত্য কথাই বলেছে, মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? এইখানে বোঝার বিষয়। ওরা কথা যেটা বলছে সত্যিই বলেছে, কিন্তু ওদের কথাটা অন্তর থেকে বলে নাই। ওরা যে বলেছে আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হয় মনের বিশ্বাস নিয়ে, অন্তরের বিশ্বাস নিয়ে। সে কারণে ওলামাদের মনে রাখতে হবে, খুতবার সময় আপনারা বলেন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভুল। নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার সাক্ষী আপনি দিবেন, আপনি আরেকজনের সাক্ষী দেন কি করে? এই জন্য খুতবা, আল্লাহ নবীর খুতবায় আশহাদু আছে, নাশহাদু নাই। এটা ভালো করে দেখবেন, মুনাফিকদের কথায় নাশহাদু আছে, কারণ মুনাফিক তো অন্তরে বিশ্বাস নিয়ে বলেই না, এই জন্য নাশহাদু আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলিম, তুমি যদি সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, এবারে তাহলে জেনে রাখো, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম, জেনে নাও। ফালাম মানে জেনে বুঝে বড়, আন্দাজে বলো না। সবাই পড়ে, তাই পড়ি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ফালাম, এটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে বুঝে বলো লা ইলাহা। লা ইলাহার মানেটা কি? লা ইলাহা জেনে বুঝে বলো। লা ইলাহা মানে কোনো ক্ষমতা নেই,
কোনো কারো ক্ষমতা নেই, কোনো খাজা বাবার ক্ষমতা নাই, গাজা বাবার ক্ষমতা নাই, পীর বাবার ক্ষমতা নাই, কোনো শাসকের ক্ষমতা নাই, জনগণের ক্ষমতা নাই। সব কিছু লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে শুধু একজনের ক্ষমতায় বিশ্বাসী হও, তার নাম কি? কোরআন পরিষ্কার বলছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এবারে তোমার কোরআনের 3 নম্বর সূরার ধারা 3, এই 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে তো বলা হলো সমস্ত ক্ষমতার মালিক কে। কিন্তু তোমার দেশের একটা সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান। আল্লাহর কোরআনের পরিবর্তে যে সংবিধান রচিত হয়েছে, ওই সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ও মুসলমান, আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে বিশ্বাস করে ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি কোরআনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত মেনে নিয়েছে, সেই ব্যক্তি কখনো বিশ্বাস করতে পারে জনগণ ক্ষমতার মালিক, জনগণ সব ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস কে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করো, আরো শোনো। এবারে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশাউ, সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, এবারে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ক্ষমতা দেওয়ার মালিকও কে? এবারে বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? বিশ্বাস হয় নাকি? দূর অতীতে যাওয়া দরকার নাই, নিকট অতীতে যান। একজনে মুরগির রান রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর রান ভুনা করে, পোলাও, মুরগি, কত রকম বুফে আইটেমের খাবার তৈরি করে সাজিয়ে রেখেছে। বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছে। পুলিশ অফিসারদেরকে কায়দা মতো খাওয়াবে, আর ছাত্র জনতার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়ার হুকুম দিবে। প্রায় 2000-এর মতো হত্যা করেছে, তার ক্ষুধা মেটে নাই। হাজার হাজার কচি বাচ্চাদেরকে পঙ্গু করে হাসপাতালে পাঠিয়েছে, তার রক্তের পিপাসা মিটে নাই। সেবারে পাইকারি হত্যা করার জন্য প্রশাসনকে খাওয়াবার জন্য মুরগি ভুনা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি তোমার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুলি চালাবার প্রস্তুতি নিচ্ছ, তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কেউ আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার এই মুরগির রান আর খাসির রাজালা, গরু ভুনা সব কিছুকে রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুমি বলেছিলে শেখ হাসিনা পালায় না। তুমি যদি কারাগারে থাকো তাহলে তোমার কথাই সত্য হয়ে যাবে। তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য বাংলার জমিনের কারাগার তোমাকে জায়গা দিবে না। তোমাকে 3 লাখ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে তোমার অবৈধ স্বামীর কাছে আশ্রয় নিতে হবে। তুমি যেখান থেকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছিলে, বাংলার মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য যেখান থেকে এসেছিলে, তোমাকে আবার সেখানে যেতে বাধ্য করেছেন কে? আতানজিউল মুলকা মিম্মান তাশাউ। কি সুন্দর আল্লাহ তাআলা দেখালেন। সারা জীবন লোকটা আলেম ওলামাদের সামনের থেকে বক্তব্য মাইক কেড়ে নিয়েছে। এদেশের তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে কারাগারে নির্যাতন করে করে ধুকে ধুকে হত্যা করলো।
তাকে রাজাকার বানালো। এদেশের হাজার হাজার আলেমদের দিয়ে কারাগার ভরলো। আমাকে শুধু রাজাকার বানাতে পারে না, কারণ বয়সটা মিলে না। আমাকে বানালো জঙ্গি লিডার। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে দিল্লির ইশারাতে। আমি বলি এই দলের প্রতিষ্ঠাতা হাসিনা, এর প্রচার সম্পাদক হচ্ছে প্রথম আলো, ডেলি স্টার, কালবেলা, সমকাল নামক কতগুলো নাস্তিক মোরতাদদের পত্রিকা, যারা এদেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নতুন মঞ্চ তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল ইসলামের নবীকে গালি দেওয়া। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা থাবা বাবা নামে যে লোকটা বলগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, সেই রাজীব হায়দারকে এদেশের কিছু আশিকে রাসূলরা তার পাওনা চুকিয়ে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল। সেদিন শেখ হাসিনা উড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো এবং ওই নাস্তিক মুরতাদদের লিডার রাজীব হায়দার রূপে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে খেতাব দিয়েছিল। প্রমাণ হলো আল্লাহর নবীকে নিয়ে 13 সালে যারা গালিগালাজ করেছিল, কটূক্তি করেছিল, তারা নিজের থেকে করে নাই, তারা সরাসরি হাসিনার নির্দেশে করেছিল। কেন করেছিল? এদেশের মুসলিমদের কালেমা কেড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে, আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা বসিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করে, কলঙ্কিত করে তার জায়গায় নতুন নবী, নতুন রসুল তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে। এটা কোনো সাধারণ স্লোগান ছিল না, রাষ্ট্রীয় স্লোগান পর্যন্ত বানানো হয়েছিল। মনে রাখতে হবে, যেই লোকটা এই অবস্থায় গেল, সেনাবাহিনীকে জানালো আমি একটু বক্তব্য দিতে চাই, এখনো বক্তব্যের খায়েশ তার পুরা মেটে নাই। সেনাবাহিনী বলল বহুত বক্তব্য দিয়েছ। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফান হয়ে তোমার প্রাসাদের দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে। যে গতিতে এগিয়ে আসছে তাতে মাত্র 45 মিনিট সময় লাগবে। এই 45 মিনিটের মধ্যে হয়তো পালাও, নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি ছিঁড়ে ফেলবে না, তোমার চামড়ার হাড্ডিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য ক্ষুধার্ত নেকড়েরা দরে দরে ছুটে আসছে। তুমি পালাও। কেন? তার এই শেষ সময় বক্তব্য রেকর্ড করার খায়েশ জন্মিল। আল্লাহ তাআলা এটাও দেখিয়ে দিলেন, তুই সারা জীবন আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, আলেমদের মসজিদের মেম্বারে অপমান করেছিস, মাহফিলের মঞ্চে উলামায়ে কেরামদের সামনে অপমান করেছিস। এবারে দেখ, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর বক্তব্য দেওয়ার খায়েশ পূরণ না করে তোর সামনের থেকেও মাইক ছিনিয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতাশীল আছেন? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তিনি কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও আল্লাহ, তুমি ইজ্জতের মালিক দাও, ইজ্জত দেওয়ার মালিকও কে? অপমান করতে চেয়েছিল সাইদি সাহেবকে, অপমান করতে পেরেছে? প্রমাণ কি? তার জানাজা ঢাকায় হতে দেয় নাই। কেন দেয় নাই? আমি তখন জেলে, কিন্তু উপলব্ধি করছিলাম, যদি সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতো, হাসিনা মনে করেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে জনগণের এমন প্লাবন শুরু হবে, তুফান শুরু হবে, যেই তুফানের ধাক্কায়
সময় হাসিনার মসনদ ভেসে গিয়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরে পড়ে যেত। সেজন্য সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। আজাহারিকে দেশ ছাড়া করেছিল, তরুণ আলেম আজাহারিকে দেশ ছাড়া করেছিল। এই মিছিল দিয়েন না, সময় নেই। তরুণ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, পেরেছে? আমি পেকুয়ার জনসভায় ছিলাম, প্রথম যেটা উনি করেছেন। আমি দুপুরে বক্তব্য দিয়ে আরেকটা মাহফিল ছিল চট্টগ্রামে, সেখানে ফিরছিলাম, দেখলাম তখনও জনতার ঢল নামছে, ঢল যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, হাসিনা রে, মনের মালিক তুই না, মনের মালিক কে? তুই যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনের মধ্যে বসিয়ে দিয়ে জনগণের ঢল নামিয়ে দিয়েছেন। আর তোকে জনগণের অন্তর থেকে এমন ঘৃণার সৃষ্টি করে দিলেন, তুই বাংলাদেশের জেলখানা থাকতে পারো নাই। তোর বাবার লক্ষ কোটি টাকা দামের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে অফিসে আদালতে যা ভাঙতে গেলে হয়তো অনেক বছর লেগে যেত, একদিনের মধ্যে এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হলো, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে গোটা দেশটাকে মূর্তিমুক্ত করে দিয়েছে। যেখানে কুড়াল দিয়ে ভাঙ্গা সুযোগ হয় নাই, ইব্রাহিমের সন্তানরা সেখানে ক্রেন লাগিয়ে, রশি লাগিয়ে, ক্রেন দিয়ে টেনে দুমড়ে মুচড়ে গুড়ে গোড়া করে দিয়েছে। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আমাকে জেলখানার থেকে কোর্টে আনার সময় সামনে পিছে 10-20টা গাড়ি থাকতো। এরপরে মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি লাগিয়ে রাখা হতো, পা অচল হয়ে গেছে। দুনিয়ার সামনে আমাকে বিশাল আকারের এক জঙ্গি নেতা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে। আমি দেখেছি তখনও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ সুযোগ পেলে হাত মিলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। সেই লোকগুলো যখন আজকে আবার সেই একই অবস্থায় চলে গেল, তাদের মাথায় হেলমেট আসলো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খোঁজে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে। তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে পিটিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। ইজ্জত দেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিক কে? ও মুসলমান, লা ইলাহা বিশ্বাস করলে প্রথম তোমার কাজ হলো এ কথা বিশ্বাস করা, সমস্ত ক্ষমতার মালিক কে? যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা বিশ্বাস করেছে কোরআনকে, তাদের প্রথম কাজ হচ্ছে এই কুফরি সংবিধান বাতিল করে ইসলামের সাথে সামঞ্জস্যশীল কোরআনের সংবিধান কায়েম করা। 2 নাম্বার, লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো আইন মানি না, বিধান মানি না। লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না। ইল্লাল্লাহ বলে আইন চলবে কার? আল্লাহর দেওয়া একটা আইনের কিতাব আছে, তার নাম কি? দলিল কি? কোরআন থেকে নেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, আরো একটা লোকও আছে, শয়তান। কে আছে? আদম চিন্তায় পড়ে গেলেন। ভালো করে শুনুন, যেই শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই শয়তান আবার দুনিয়ায় যাচ্ছে, আমার সন্তানদের তো ধোঁকা দিয়ে সব গোমরা বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 100 বছর,
আর ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানেরা যখন শয়তানের শয়তানি, ইবলিসের ইবলিসি কিছুটা বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, সে সময় সে বুড়ো হয়ে মারা যাওয়ার কাছাকাছি চলে যাবে, মরবে। অপরদিকে শয়তান এক একজনকে এক এক কৌশলে যারে যেভাবে পেরেছে সব অভিজ্ঞতাগুলো জমা করে কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানদের গোমরা করতেই থাকবে। চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চিন্তার কারণটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, সেটা কোরআনের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে বলা আছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি তোমার স্ত্রী এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ সন্তান সহ নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না, শয়তানের ফুটবল বানাতে তোমাদেরকে দিব না। শয়তান যে যথার্থভাবে তোমাদের ব্যবহার করবে সেই সুযোগ তোমাকে দিব না, শয়তানকে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে হুদান দান করব। হুদা, রোড ম্যাপ দান করব, গুগল ম্যাপ। আমরা যখন আসতেছিলাম গাড়িতে, আমার ভাতিজা ছিল সাথে, ইঞ্জিনিয়ার, গুগল ম্যাপ দেখে দেখে আগাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সময় বলছেন, আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, গাইড বুক দিব, সংবিধান দিব, নীতিমালা দিব। ফামান তাবিআ হুদায়া, আমার সেই গাইড বুক মেনে, আমার রোড ম্যাপ মেনে যারা চলবে, যেই দেশ, যেই সংসদ, যেই আদালত, যেই ব্যাংক এটা বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। তার দুশমনদের কত অস্ত্র আছে, কত অর্থ আছে, কত জনবল আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভবিষ্যতে কোনো চিন্তাও নেই, কারণ তাদের মাওলা কে? আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছিলেন, একটা রোড ম্যাপ দিবেন, হেদায়েতনামা দিবেন, একটা সংবিধান দিবেন। ও মুসলমান, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সে কারণেই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুসলিম, জেনে রাখো, আমি তোমার পিতা আদমকে বলেছিলাম হেদায়েতের জন্য কোরআন কিতাব পাঠাবো, গাইড বুক পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো। জেনে রাখো, এই হচ্ছে সেই রোড ম্যাপ, এটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে। এবারে মুসলিম কি করলো? আল্লাহ আক্ষেপ করে বলছেন, সূরা নিসা ৬০ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দেখেন নাই, ওই বাংলাদেশের মুসলমান যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাব বিশ্বাস করে, আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব বিশ্বাস করে। কোরআনের সূরা নিসা ৬০ নম্বর আয়াত, এখানে পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বের সমস্ত কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি সত্যি ঈমান এনে থাকো, আদালতে ব্রিটিশের আইন কেন চলে, কোরআনের আইন বানাও। সংসদে তোমাকে আইন তৈরি করতে হচ্ছে কেন, কোরআনের আইন গেল কোথায়? তখন তারা করে কি? আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা আল্লাহর নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তাগুতের বিচারের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়।
ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, শাসন করে, আদালত চালায়। অকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করো, বর্জন করো, প্রত্যাখ্যান করো, বাতিল করো, বাতিল করে দাও, লা ইলাহা বলে সব বাতিল করো। অকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ এখানেই ক্ষান্ত করেন নাই, এরপরে সূরা নিসার পরের আয়াতটা 61 নম্বরে বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো বিশ্বাস করো কোরআনকে, আসো এই কোরআন দিয়ে দেশ শাসন করি, কোরআন দিয়ে আদালত চালাই, ব্যাংক চালাই, কোরআন দিয়ে সংসদ চালাই, তখন তারা দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকরা আস্তে মাথা নত করে ঘাড় ফিরে চলে যায়, আর মনে মনে ভাবে এই যুগে কোরআনের আইন চলবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন রাইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকদেরকে দেখবেন, বোঝা গেল কোরআন নাজিল হয়েছে মানুষের সংবিধান আকারে, এটাকে যারা মেনে নেওয়ার দাবি করে কোরআনের বিচার ফয়সালা মানে না, অমুসলিম চিৎকার মেরে বলো কোরআন তাদেরকে কোন নামে আখ্যায়িত করেছে। এখানে মুনাফিক, এরপরে আমি আরো দেখাবো সূরা মায়দা এর 40, 44, 45, 47 নম্বরে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত আইন বিচার দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? এইবারে আল্লাহ আরো কসম করে দৃঢ়ভাবে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওলামায়ে কেরামদের ভালো করে খেয়াল করা উচিত, আয়াত কোরআনের আয়াত, রহমানি নিজে আরবি তৈরি করে বলছে না, কোরআন খুলে খুলে দেখাচ্ছে। সূরা নিসার এবারে 65 নম্বর আয়াতটা ভালো করে দেখো, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, ওরা যতই দাবি করুক না কেন, তোমার রব কসম করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের আইন বাদ দিয়ে তোমার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের কাছে না আসবে, হাদিসের কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি কোরআন সুন্নাহয় যে বিচার দিয়েছো এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আর খুঁতখুঁতে থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে না। কে বলেছেন? ও মুসলিম, তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, লা ইলাহা বলে সব আইন বাতিল করে, সকল বিধান বাতিল করে এক আল্লাহর বিধান মেনে নিয়েছো। কার বিধান? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লা ইলাহার মানে হচ্ছে সব বিধান বাতিল হবে, ইল্লাল্লাহ বলে শুধু ওহির বিধান কায়েম হবে। কে বলেছেন? কিন্তু সেটা আছে, শুধু এটা যে আমরা কায়েম করি নাই তা না, বরং আল্লাহর আইনকে আমরা বাতিল করেছি। কি করেছি? আল্লাহর আইন দিয়েছেন কোরআন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সব হচ্ছে শয়তানের কাজ। হে ঈমানদার, যদি সত্যিকার ঈমান এনে থাকো এগুলো বর্জন করো। কে বলেছেন? এটা সূরা মায়দা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ। আবার তা নাপাক কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। যারা ঈমানের দাবি করো তোমরা এগুলো বর্জন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে মদ হারাম করেছেন। শুধু হারাম করেছেন তা না, পরে কারণ উল্লেখ করেছেন। কোরআন বলছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের শত্রুতা সৃষ্টি করতে চায়, ঘৃণা তৈরি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর জিকিরের থেকে এবং সালাতের থেকে বিরত রাখার জন্য শয়তান তোমাদের সমাজে মদ এবং জুয়ার প্রচলন ঘটিয়েছে, বাবা ঢুকিয়েছে, আরো জানি কি কি ঢুকিয়েছে না সব। হাদিসে এটাও আছে কিয়ামতের আগে মদ পান করবে বিভিন্ন নাম দিয়ে, অন্য নাম দিয়ে। সেগুলো এখন আসে কিনা? সীসা, বাবা, আরো জানি কি কি বলে, কত যে কাহিনী আছে। আমি জিজ্ঞেস করতে চাই মদ হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াত। আমাদের দেশে লাইসেন্স দেওয়া আছে কিনা? মদের দোকানের লাইসেন্স দেওয়া আছে, মদ খোরদের লাইসেন্স দেওয়া আছে। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ যে মদকে হারাম করেছেন, এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, অমুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? কোরআন পরিষ্কার বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। খবরদার, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে মুআক্কিব পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়া, পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। কে বলেছেন? অমুসলমান সুদ ইসলামে হালাল না হারাম? তোমাকে আমি কোরআন খুলে দেখাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়ো, কি সুন্দর করে আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ করেছেন। শুধু এ পর্যন্ত বলে ক্ষান্ত করালো একটা কথা ছিল। এবারে সামনের আয়াতটা দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছ। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে সংবিধান মেনে নিয়েছো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এরপরে সূরা বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ আরো কঠিন ভাবে বলছেন ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ বর্জন করতে বলেছেন, এই কথা শোনার পরেও যদি তুমি সুদ বর্জন করতে না পারো, তুমি হাজি হতে পারো, গাজী হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, দাড়িও থাকতে পারে, টুপিও থাকতে পারে, জেনে রাখবে যদি আল্লাহর বিধান শোনার পরেও তুমি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছেন? কার সঙ্গে যুদ্ধ? এবারে প্রশ্ন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সেগুলো সুদে চলে কিনা? সুদের লাইসেন্স দেওয়া আছে কিনা? ব্যাংকের লাইসেন্স আছে। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তারা মুসলমান না কাফের?
কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমি কত কথা বলবো, লা ইলাহা। এবারে আর সামনে যেতে চাচ্ছি না, সমাপ্তির দিকে যেতে চাচ্ছি। ভালো করে শুনো, লা ইলাহা মানে সব তাগুতকে বর্জন করা, আইন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলা। লা ইলাহা মানে কোনো সেজদা পাওয়ার উপযুক্ত নাই। সেজদা পাওয়ার উপযুক্ত কে? এই দেশে কি মাজার মুজার আছে নাকি সেজদা করা হয়? লা ইলাহা মানে হলো কোন ইলাহা নেই যাকে সেজদা করা যায়। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে সেজদা করব, কাকে? এটাও কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। ও মুসলিমরা ভালো করে শুনে রেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন গাছগাছালি পশু পক্ষী মানব দানব যত আছে সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। খবরদার খবরদার, সূর্যকেও সেজদা করো না, চন্দ্রকে সেজদা করবে না, কোনো মাখলুকের সামনে সেজদা করবে না, পীরকে না, মাজারকে না, দরগাকে না, কাউকে সেজদা করতে পারবি না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ওই সত্য, ওই মহান রবকে সেজদা করো যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। স্রষ্টাকে সেজদা করো, সৃষ্টিকে নয়। পরিষ্কার হয়ে গেল, স্রষ্টার বাদে যত সৃষ্টি আছে, হোক সে মাজারওয়ালা, দরগাওয়ালা, পীর বাবা, দেবদেবীওয়ালা, সবগুলো উৎখাত করে দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? যত নামাজ পড়ে সব, জি সব নামাজের রুকু সেজদা আছে। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, সব নামাজের রুকু সেজদা আছে। জানাজার নামাজের রুকু সেজদা আছে নাকি? কেন নাই? সব নামাজের রুকু সেজদা ফরজ। জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না। কারণটা কি? জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহর জন্য সেজদা করা হয়, ওই মাজার পূজারি, পীর পূজারি, দরগা পূজারি বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হলো। মানুষকে ধোঁকা দিবে, ভুল বুঝাবে, প্রতারণা করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করলেন। কি সুন্দর সময় ছিল, সামনে লাশটা একেবারে বুজুর্গ শুয়ে আছে, তখন সেজদা করা গেল না। লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো, পর্দা পড়ে গেল, তোকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? হিন্দুরা ওই যে বুজুর্গরা মারা গেলে মূর্তি বানাইয়া উপরে রেখে শাড়ি পরায়, গয়না পরায়, টাকা দেয়, পয়সা দেয়, খাওয়ান দেয়। আর মুসলমানরা মাজারে শোয়া রাইখা তারপরে মাজার বানাইয়া মাজারে চাদর দেয়। হিন্দুরা তো খাওয়ান দেয়, এরা টাকা পয়সা দেয়, বাজার করে খাও। কোনো পার্থক্য আছে? আপনি বলবেন যে হিন্দুরা তো ওরা পূজা করে, আল্লাহ মানে না। ওরা আল্লাহ মানে না, কোরআনে তাও আছে। সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বরে বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন দেবদেবী আর মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে, ওদেরকে আল্লাহ হিসাবে না, ওরা আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে সেই হিসাবে। সূরা ইউনূসের 10 নম্বর সূরার 18 নম্বরে পরিষ্কার বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওরা বলে এইগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করে আল্লাহ হিসাবে না সুপারিশকারী হিসাবে। তাহলে তুমি যদি মূর্তির জায়গায় কোনো জীবন্ত মূর্তিকে, কোনো পীর ফকিরকে, মাজারওয়ালাকে সুপারিশকারী মনে করো, তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। সুপারিশ সম্পর্কে পরিষ্কার মনে রাখবেন, কোরআনে যেটা পরিষ্কার বলা আছে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে আল্লাহ যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন কেবলমাত্র তারাই সুপারিশ করতে। এর আগে একজনে সুপারিশ করবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাও সব নবীরা তাকে গিয়ে ধরবে। এরপরে তিনি সেজদায় পড়ে যাবেন, আল্লাহর হামদ সানা করবেন। এরপরে আল্লাহর থেকে অনুমতি আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, এবারে মাথা উঠাও, সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে। এরপরে আল্লাহর নবী সুপারিশ করবেন। বোঝা গেল সুপারিশ আছে, তবে দুনিয়ায় না, আখিরাতে অনুমতি পাওয়ার পরে। এই কারণে আয়াতুল কুরসিতে পরিষ্কার আকীদার বিষয়, ভালো করে শুনে রেখো। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে, ধিক্কার দিচ্ছেন, মান জাল্লাযী, কে সে যে সুপারিশ করার ঠিকাদারি নিচ্ছে দুনিয়াতে বসে। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন ব্যক্তিটা কে? প্রশ্ন করেছেন কে? বোঝা গেল আল্লাহর অনুমতি কেউ সুপারিশ করতে পারবে না। আকীদার বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরও ক্লান্তি এসে গেছে, আমারও ক্লান্তি এসে গেছে। একের পর এক প্রোগ্রাম করে আসতেছি। দুপুরে করলাম কোন জায়গায় যেন, জীবননগরে। এরপরে মাগরিব পরে করলাম আরেক জায়গায়, কোন জায়গায় যেন। সেখান থেকে খাবার সময় হয় না, চলে আসছি এখানে। আপনাদের শুধুমাত্র একটা জায়গায় বলছি, কোনটা? লা ইলাহা। এইবারে সর্বশেষ আয়াত। লা ইলাহা মানে এক হাত দিয়ে ধরা না, লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত। দুই হাত যে ব্যক্তি শক্তভাবে ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। কিন্তু যদি লা ইলাহায় গন্ডগোল থাকে, ইল্লাল্লাহ মানো আল্লাহর পরিমাণ আছে। এবারে কোরআনে আরেকটা আয়াত শুনে রেখো, আল্লাহ বলেন ওই হাত ছিঁড়ে গেছে। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। পক্ষান্তরে যেই ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করে নাই, আল্লাহকেও মানে তাগুতকেও মানে, শিরিক করলো। মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ ব্রিটিশরা আর একজন, মসজিদের আল্লাহ একজন, আর দেশের আদালতের বিচারকের ফয়সালা করার জন্য এমপিদেরকে আর এক আল্লাহ বানিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা তার ভেঙ্গে গেছে, দুই হাতের এক হাত ছুটে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, তুই এখনো আরশ ধরে থাকবি? বা ছিটকে পড়ে গেছে। খররা কোরআনে আয়াত, রহমানের আয়াত তৈরি করা না। ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে তার হাত ছিটে গেছে, ছিটকে পড়ে গেছে। এরপরে কি হবে? ছিটকে পড়ে কোথায় গেছে? আল্লাহ তাও বলেছেন, ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? চিল না, বাস পাখি, মাছরাঙ্গা। তোমাকে মাছরাঙ্গা নিতে হবে, চিলও নিতে পারবে না। এই মা পাখি কোন পাখি ভালো করে বুঝো। এই পাখি হচ্ছে বিশ্বে এক এক সময় এক এক মতবাদ মাথা চারা দিয়ে উঠে। সেই ছয় লাভে সব এক সময় আসলো সমাজতন্ত্র, এই ছয় লাভে একদল ভেসে গেল গণতন্ত্র, রাজতন্ত্র, হাবিজুবি আসে এক একটা সময় এক একটা। মুসলমান নিজেদের পরিচয় ভুলে গিয়ে এক একটার সঙ্গে ভেসে যায়। ওগুলো হচ্ছে সেই পাখি, নাস্তিকদের পাখি, কাদিয়ানীদের পাখি, হিন্দুত্ববাদের পাখি, খ্রিস্টানদের পাখি, ইহুদিয়তের পাখি, গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি। ফাতাখতাফু তাইরু, এক এক পাখি তোমাকে ছো মেরে নিয়ে যাবে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তোমাকে অনেক দূরে মরুভূমিতে ফেলে দিবে, নাস্তিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার ক্লিয়ার না থাকে, আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল। এটা যদি না থাকে তোমার সব জিরো। একজন শূন্য লেখছে, শূন্য জিরো। এই সেই মহেশখালী, কোনটা এটা? নাটোর থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরিয়ে ফেলছে। কোনো মূল্য আছে? একটা এক লেখলো আগে এক, এরপরে 1 0 10 হয়ে গেছে, আর 1 0 100, আর 1 0 1000, এরকম ভাবে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। একটা হচ্ছে লা ইলাহা। সুতরাং আসুন, লা ইলাহা ইল্লাল্লাহকে ফালাম, বুঝে শুনে সাক্ষী দিয়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আল্লাহর দেওয়া রোড ম্যাপ, আল্লাহর দেওয়া সংবিধানকে কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামি, তাহলে ইনশাআল্লাহ বাতিল দুনিয়া থেকে বিদায় নেবে। আর যদি পরস্পরের দলাদলি, মারামারি, কাটাকাটি করো, জেনে রাখো
আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পরে ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়টা চলে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে, দুশমনরা তোমাদের পাত্তা দিবে না। তোমাদের সাইদি সাহেবকে যখন গ্রেফতার করেছিল তখন যদি তোমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে, তাহলে পরবর্তীতে রহমানিকে আর ওই মামুনুল হক সাহেবকে হেফাজতের নেতাদেরকে পাখি ছো মেরে নিতে পারতো না। কিন্তু তখন তোমরা তামাশা দেখেছ, উনি তো জামাত করেন। জেনে রাখবে আলীর সঙ্গে আমির মুয়াবিয়ার যুদ্ধ চলছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুয়াবিয়ার কাছে পত্র লিখলো, আমিরে মুয়াবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, তোমার ন্যায্য অধিকার দিচ্ছে না। তুমি যদি চাও রোম সম্রাট তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত, রোমের সর্বশক্তি দেব সাহায্য করবে। আমির মিয়া বুঝতে পারলেন যে এই তো আমাদের মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আমাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বিরোধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার জন্য রোম সম্রাট ষড়যন্ত্র চাকা ঘুরাচ্ছে। আমিরে মুয়াবিয়া কি উত্তর দিয়েছিলেন ইতিহাস থেকে শুনুন। আমিরে মুয়াবিয়া সেদিন উত্তর দিয়েছিল, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, ওহে রোমের কুকুর, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিষ্কার হয়ে গেল, রোম সম্রাট ভয় পেয়ে গেল। এটাই কোরআন বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না। যুগে যুগে ফেরাউনরা তোমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, ওয়াজাআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে বিভক্ত করে একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এটাই যুগে যুগে ফেরাউনদের কাজ, এটাই তোমার লেডি ফেরাউনেও করেছে, যুগে যুগে ফেরাউনরা করবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব ধ্বংস হয়ে যাবে। সুতরাং শেষ কথা বলছি, মনফাত এক হয় ইস কৌম কি, নুকসান ভি এক ही सबका, नबी दीन भी ईमान भी एक, हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।